আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, প্রথম ক্রম বিক্রিয়া। তো ফার্স্ট অর্ডার যে রিয়াকশান, সেক্ষেত্রে ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রম বিক্রিয়া এরও রেট ইকুয়েশন কিন্তু আমাদের নির্ণয় করতে হবে প্রথম ক্রম বিক্রিয়া। তো প্রথম ক্রম বিক্রিয়ার যদি রেট ইকুয়েশন দেখা হয়, তাহলে এরও দেখো এ থেকে কি তৈরি করছে, এরও প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেখানে বিক্রিয়া শুরু হওয়ার সময় টি সময় পর বিক্রিয়াকে গাঢ়ত্ব এ, তাহলে এখানে মাইনাস ডিএ ডিটি সমান কে ইন্টু এ। তাহলে প্রথম অবস্থায় যখন টাইমটা শূন্য, তখন এই মানে কনসেন্ট্রেশনটা ন্যাচারাল হচ্ছে এ। যখন টি ইকুয়াল টু টি হচ্ছে, তখন ধরো এক্সপেরিমেন্ট রিয়াকশন করে যেতে, এখন অবস্থা হচ্ছে এ মাইনাস এক্স। তাহলে এখানে বিক্রিয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে কি এ মাইনাস এক্স বাই হচ্ছে ডিটি সমান কে ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এখানে এই যে মানে গাঢ়ত্বের সাপেক্ষে ডি এ, এই পার্টটা ইনিশিয়াল পার্টটা থাকছে না, তাহলে অবশ্যই আসবে কোনটা এক্স এরটা, তাহলে উপরে থাকবে ডিএক্স। দেখো মাইনাসটা এটা যদি না থাকে, এই পার্টটাকে যদি এলিমিনেট করি, তাহলে অবশ্যই এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা ডিএক্স বাই ডিটি, তাহলে কে ইন্টু এ মাইনাস এক্স এই ফর্মটা। তাহলে এইখানে যখন কে ইন্টু এ মাইনাস এক্স হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ফর্মে ডিএক্স বাই এ মাইনাস এক্স কে ইন্টু ডিটি, তাহলে মাইনাস ln এ মাইনাস এক্স কেটি প্লাস জেড। যদি টি ইজ ইকুয়াল টু জিরো হয়, ঠিক আগেরটার মতো, তখন জেড এর মানটা দেখবে মাইনাস ln এ, তাহলে ln এ বাই এ মাইনাস এক্স সমান দেখবে কেটি হয়ে যাচ্ছে। বসাও ওখানে জেড এর মানটা এখানে বসাবে, বসালে ক্যালকুলেশন করলে এটা আসবে। তাই lnটাকে যদি লগ করে দিই, 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স হয়। কিছুই না, এই এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে মানে করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, লগ এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি হয়। তো দেখো এটাই টিটাকে নিচে নিয়ে চলে এসছে, এই যে থাকছে না, তাহলে কে ইজ ইকুয়াল টু এটা, সেটাই আমি এখানে লিখেছি, কে বাই 2.303 এ বাই এ মাইনাস এক্স। এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের কি ফার্স্ট সমীকরণ হচ্ছে এইটা। এবার প্রারম্ভিক গাঢ়ত্ব যদি এ জিরো হয়, বিক্রিয়া শুরু হওয়ার পর টি সময় পরে, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব যদি এ হয়, তাহলে স্মল এ সমান কি লিখবো আমরা, স্মল এ সমান লিখবো এ জিরো। এ স্মল এ সমান লিখবো হচ্ছে এ জিরো, এটা লিখবো। আর এ মাইনাস এক্স সমান তখন লিখবো ক্যাপিটাল এ, কখন প্রারম্ভিক গাঢ়ত্ব এ জিরো, বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি এ হয়, তাহলে এইটা সমান লিখবো হচ্ছে এ। তখন সমীকরণটাকে দেখো চেঞ্জ হলে এমন হবে, 2.303 বাই টি লগ এ এর জায়গায় লিখবো হচ্ছে এ জিরো, আর এ মাইনাস এক্স এর জায়গায় লিখবো এ। ঠিক আছে, এবার এই যে সমীকরণটা আমি লিখেছি, এই সমীকরণটা লেখার কারণ কি, এটা দিয়ে একটা কোশ্চেন আসে যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হয় না কখন। তো প্রথম ক্রম বিক্রিয়া যে শেষ হয় না, সেইটা আমাকে বোঝাতে গেলে প্রথম ক্রম বিক্রিয়ার এই ইকুয়েশনটাকে ধরো এটাকে কে সমান 2.303 বাই টি লগ এ জিরো বাই হচ্ছে এ, তো লগ এ জিরো বাই এ সমান তোমার হচ্ছে, আচ্ছা লগটাকে ln ফর্মে নিয়ে চলে যাই, ln ফর্মে নিয়ে গেলে ln, তাহলে কেটি সমান এটা হবে, টিটাকে নিয়ে গেছি, এবার ln এইটা সমান এই কেটি ঘুরিয়ে লিখেছি জাস্ট, এবার উল্টে দেব, ln এটাকে উপরে নিয়ে যাবো আর এ জিরোটাকে তলায়,
তাহলে মাইনাস কেটি এ বাই এ জিরো সমান ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে এ সমান এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই পর্যন্ত দেখো বুঝেছো কিনা? এবার এই যে এ সমান এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এই ফরমেশনটা আমি এখানে লিখলাম। এবার এখানে যদি বিক্রিয়াটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তাহলে নিশ্চয়ই কি বিক্রিয়কের গাঢ়ত্বের মান অর্থাৎ এর মান শূন্য হবে। অর্থাৎ এর মান যদি শূন্য হয়, এই ইকুয়েশানে যদি বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যায় এটা যদি শূন্য হয়, তাহলে এই মানটা কী হবে? শূন্য আকারে লিখব। কিন্তু এটা কখন লিখতে পারবো? এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু জিরো। যদি এইটা নট ইকুয়াল টু জিরো হয়, এইটা যদি নট ইকুয়াল টু, এটা যদি শূন্য হতো তাহলে এই পার্টটা তো শূন্য হয়ে যেত। তাহলে এখন ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু জিরোটা কখন লিখতে পারবো? যদি টি এর মানটা ইনফিনিটি হয়। টি এর মানটা ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মানে ইনফিনিটি সমান জিরো হয়। তাহলে ইনফিনিটি মানে কি? সময়টা অসীম। অসীম সময় ধরে প্রথম ক্রম বিক্রিয়া কি থাকে? চলতে থাকে। প্রথম ক্রম বিক্রিয়া তাহলে কখনোই কি হবে না? সম্পূর্ণ হবে না। ভালো করে দেখো, এইটা করলাম তো বিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে এর গাঢ়ত্বটা কি? জিরো। তাহলে জিরো মানে এই যে জিরো লিখেছি, এই পার্টটা এখানে লিখেছি। তাহলে এটা লেখা কখন সম্ভব? যদি এই মানটা নট ইকুয়াল টু জিরো হয়। এটা জিরো হয়ে গেলে তো এই পার্টটা জিরো হয়ে যাবে। এবার তাহলে নট ইকুয়াল টু জিরো লিখেছি, তাহলে নট ইকুয়াল টু জিরো হলে এবার এটা তলায় আসলো, তাহলে এই মানটা পেলাম জিরো। এটা কখন শূন্য হবে? যদি টিটা ইনফিনিটি হয়। টি যদি জিরো হয়ে যায় তাহলে ইনফিনিটি হয়ে যায়, তাহলে এটা জিরো তখনই হবে ইনফিনিটি হলে। ইনফিনিটি অর্ডার হলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে জিরো। তাহলে টিটা ইনফিনিটি মানে কি? অসীম সময় ধরে হচ্ছে বিক্রিয়াটা। ঠিক আছে? তাহলে এটা হলো একটা প্রথম অবস্থা। এরপরে প্রথম ক্রম বিক্রিয়ার যে সময়ের সাপেক্ষে যে আমরা যেটা দেখছি, এর সাপেক্ষে আমরা একটা অর্ধায়ু ফরমেশনটাও আমাদের একটু দেখতে হবে, যে অর্ধায়ুটা কীভাবে হচ্ছে। তো এখানে অর্ধায়ু মানে হচ্ছে ওই একই কনসেপ্ট বলতে গেলে ওই প্রারম্ভিক গাঢ়ত্ব সাপেক্ষেই দেখতে হবে। যখন টি সমান টি হাফ, যখন টি সমান টি হাফ আর এ সমান এ জিরো বাই টু হবে, তখন এই ইকুয়েশন যেটা লিখেছি, তখন কে সমান 2.303 বাই টি লগ এই এর জায়গা, তাহলে এটা কি লিখলাম? এটা হচ্ছে এ জিরো আর এটা হচ্ছে এ জিরো বাই টু। ওপরে দুই চলে যাবে, তাহলে আমি পাবো কি? এখান থেকে রাশিটা আমি পাবো 2.303 বাই টি লগ হচ্ছে 2 কে, এটা পেলাম। তাহলে আলটিমেট এখান থেকে এই রাশিটা কে সমান কি পাবো? কে সমান লগ 2 ইন্টু এটা গুণ করলে দেখবে 0.693 বাই হচ্ছে টি। টি নয় কিন্তু এটা হচ্ছে টি হাফ। তাহলে হচ্ছে টি হাফ। তাহলে এটা কি? হাত ধ্রুবকের সঙ্গে অর্ধায়ুর সম্পর্ক হচ্ছে এটা। তো একইভাবে এই অর্ধায়ু এখানে যদি তোমাকে গ্রাফ করতে বলে যে কে ভার্সেস 1/t হাফ, যদি এখানে প্লট হয় তাহলে এটা হচ্ছে ওয়াই, 1/t হাফটা এক্স, তাহলে স্লোপ হতে হবে 0.693। মনে রাখবে যে প্রথম ক্রম বিক্রিয়ার মধ্যে কিন্তু কোনো রকম প্রাথমিক গাঢ়ত্ব নেই। তো প্রাথমিক গাঢ়ত্ব সেই নর্মালি এক গুণ হোক বা মানে যদি প্রাথমিক গাঢ়ত্ব যদি এ জিরো হোক, এ জিরো বাই টু হোক বা এ জিরো বাই ফোর হোক, যাই হোক, আমার কিন্তু অর্ধায়ুর মানটা কিন্তু ফিক্সড। অর্ধায়ুটা কোনো রকম কী হবে না, পরিবর্তন কিন্তু ঘটবে না, এই একটা জিনিস। আর একটা কথা হচ্ছে মানে ইকুয়েশন দিয়েও কিন্তু তোমাকে প্লট করতে বলতে পারে, যে জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখানে এটা রেখে দেওয়ার কারণ তোমাকে বলেছে যে প্লট করতে বলেছে লগ এ ভার্সেস বলেছে প্লট করতে টি, একটা প্লট বলেছে। আর একটা প্লট বলছে লগ এ জিরো বাই এ, লগ এ জিরো বাই এ ভার্সেস বলেছে টি প্লট করতে। ফার্স্ট অর্ডার রিয়াকশনের সাপেক্ষে তোমাকে বলছে প্লট করতে। তা তুমি এটা তো জানো, লগ
জিরো বাই এ এটা সমান কেটি বাই 2.303। ওই যে ইকুয়েশনটা প্রথমে করেছিলাম আমরা, ওই লগটা তুলে দিলাম দিয়ে হচ্ছে এলএন ফর্মটা নিয়ে এলাম। তো এইটা ভার্সেস টি প্লট করতে বলেছে। দেখো এইটা ওয়াই, টিটা হচ্ছে এক্স, তাহলে কে আর এই কে এর বলে এই পার্টটা এটা সমান কি হবে এম, তার মানে নিশ্চয়ই কি ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স ইকুয়েশনের মতো হবে। জাস্ট আমি এইগুলোকে কেন রেখেছি, জাস্ট এটার সঙ্গে একটু মিল করানোর জন্য কিভাবে হচ্ছে। আর একটা বলছে লগ এ ভার্সেস টি প্লট করতে বলেছে। তাহলে লগ এ ভার্সেস যখন টি প্লট করতে বলবে, তাহলে এই যে ফর্মটা লগ লগ এ জিরো মাইনাস লগ এ ইকুয়াল টু কি হবে কেটি বাই 2.303 হবে, তাই তো। প্লট করতে কি বলেছে লগ এ, মাইনাস নেই কিন্তু, মাইনাস দিয়ে কিন্তু হবে না। তার মানে আমি যদি রাশিটাকে উল্টে নিই বলতে গেলে লগ এ মাইনাস লগ হচ্ছে এ জিরো, তাহলে এসে কি হবে মাইনাস কেটি বাই 2.303। এইবার লগ এ সমান মাইনাস কেটি বাই 2.303 প্লাস লগ এ জিরো। এবার দেখো এটা কি ওয়াই, প্লট করতে বলেছে টি, এটা কিন্তু দেখছি এটা হচ্ছে এক্স, এটা কি সি, আর এই যে পার্টটা এটা হচ্ছে কি এম। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, কিন্তু আগে মাইনাস আছে, তাহলে এম এক্স মাইনাস সি, তার মানে এই প্লটের মতোই হবে, এইটার মতোই। তাহলে প্লট যদি করা হয় ওয়াই হচ্ছে লগ এ, মিলিয়ে নেবে লগ এ ঠিক এর সঙ্গে, এক্স এর হচ্ছে টি এরকম হচ্ছে, ইন্টারসেপ্ট কি হবে, ইন্টারসেপ্ট হচ্ছে লগ এ জিরো, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর স্লোপ যেটা সেটা কি হবে মাইনাস কে বাই 2.303 এর সঙ্গে। ঠিক এইটার সঙ্গে এই ইকুয়েশনটা মিলিয়ে দেখো, মানে এটাকে ওই ফর্মে তৈরি করে কিন্তু আমার করতে হলো ইকুয়েশনটা, ঠিক আছে। এরপরে হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, একটা রেট ইকুয়েশন, এবং nth অর্ডারের একটা রেট ইকুয়েশন এস্টাবলিশড করতে হবে। জাস্ট ইকুয়েশনটা ডিরাইভ করে দেবো, এটা এই দুটো বইতে নেই। সেকেন্ড অর্ডার এবং হচ্ছে nth অর্ডার।